শুরু করছি 22শে নভেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 20শে নভেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার সাথে সাথেও আজকে যেটা আলোচনা করব সেই গোচর ফলের সাথে সাথে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। 22শে নভেম্বর চন্দ্র কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে এবং অশ্লেষা নক্ষত্রে রাত্রির 9টা 1 মিনিট পর্যন্ত অবস্থান করবে। তার ফলে নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা সেটা 22শে নভেম্বর রাত্রির 9টা 1 মিনিটের মধ্যেই ধরার চেষ্টা করবেন। ভিডিও শেষে আমি বলে দেব আজকের দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে, রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে, অথবা কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা আমি 20শে নভেম্বরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। তার সাথে সাথে আজকের দিনটা দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 22শে নভেম্বর রাত্রির 9টা 1 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, অর্থাৎ এক কথায় বলা যায় বিজয় লাভ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য কিন্তু বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো। কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, এগুলো আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এগুলো একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। এডুকেশন বা বিদ্যার ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা শুভই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে 20শে নভেম্বরের ভিডিওতে আমি সেটা ডিটেলসেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়।
নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 22শে নভেম্বর রাত্রির 9টা 1 মিনিটের মধ্যে। প্রথমেই বলব, যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো, কোনো অ্যাসেট আজকের দিনটা না কেনাটাই ভালো, কোথাও ইনভেস্ট না করাটাই ভালো। কোনো লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, হঠাৎ করে কাউকে কোনো কথা দিয়ে ফেলা বলুন, এগুলো আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকে বেশিরভাগ কার্যেই কিন্তু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে। সেই কারণে কিন্তু কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, সেই কারণে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটাও তাই একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও এই দুটো ক্ষেত্রে থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, অথবা বাধাবিঘ্নতা বাড়বে, পরিশ্রম, ছোটাছুটি, হয়রানি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মস্থলে কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা কোনো মানসিক অশান্তির একটা পরিবেশ তৈরি হওয়ার যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 20শে নভেম্বরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 22শে নভেম্বর রাত্রি 9টা 1 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়েই হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, ব্যবসা হোক, কর্মক্ষেত্র হোক, কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে আজকের দিনটা কিন্তু কাজকর্মগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অথবা অন্য কোনো কারণেও হতে পারে। কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও বেশ কিছু বাধা বিঘ্নতা চলে আসবে।
কারণ নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই। আর এর সাথে বলবো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, অথবা বাধাবিঘ্নতা বাড়বে, পরিশ্রম বৃদ্ধি এগুলোই লক্ষ্য করা যায়। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 20শে নভেম্বরের ভিডিওতেই ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 22শে নভেম্বর রাত্রি 9টা 1 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনে বা আজকে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা আসবে। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো, বা কোনো শুভ কাজ আজকের দিনটা না করাই ভালো। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং এর সাথে বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কাজ করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু সেরকম প্রাপ্তিযোগ্য লক্ষ্য করা যায়। তথাপি অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রেও কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা সৃষ্টি হওয়া বলুন, মানসিক চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল, অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গায়ও বেশ সমস্যা যোগ লক্ষ্য করা যায়। অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ কর্মক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা 20শে নভেম্বরের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 22শে নভেম্বর রাত্রি 9টা 1 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন
বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্যও বলবো, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা বেশিরভাগ শুভ কার্য এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। আজকের দিনটা চেষ্টা করবেন হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা না দেওয়া, কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করা। এগুলো না করতে পারলেই ভালো হয়। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, তবে সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে পাশাপাশি আরেকটা কথা বলবো, অর্থ ব্যয়ের যোগ যেরকম লক্ষ্য করা যায়, এর পাশাপাশি কিন্তু আবার কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ বিদ্যার ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সামান্য বাধাবিঘ্নতাও থাকবে, অথবা সামান্য অমনোযোগিতার ভাবও কিছুটা লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। তবে এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 20শে নভেম্বরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 22শে নভেম্বর রাত্রি 9টা 1 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, তাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। বেশিরভাগ শুভ কার্য আজকের দিনটা এড়িয়ে যাওয়াই ভালো। হঠাৎ করে কোনো বিষয়ে কাউকে কথা দিয়ে ফেলা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো না করাটাই ভালো। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলবো যে, যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে বুদ্ধির ভুলে বা ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি আবার উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে আজকে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, বা যে কাজটাই আপনি করতে যান না কেন, ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, বা যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে। যার ফলে কিন্তু আজকের দিনটা কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। সেই কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর
যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু চিত্রা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে। কাজের চাপ বেড়ে যেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা 20শে নভেম্বরের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 22শে নভেম্বর রাত্রির 9টা 1 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই আজকের দিনটা এড়িয়ে চলা উচিত। বেশিরভাগ কার্যেই একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, যার ফলে আজকের দিনটা কিন্তু কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু চিত্রা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এবারে বলবো, যারা তুলা রাশির সাথী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে আজকে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা বলবো গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসবে। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে বিশাখা নক্ষত্রের কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা রয়েছে বা অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ ফলাফল বলা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও তাই একটা ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কারোর সাথে মতবিরোধ তৈরি হতে পারে বা কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগও কিন্তু কর্মস্থলে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 20শে নভেম্বরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে বা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 22শে নভেম্বর রাত্রির 9টা 1 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই,
তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো, এমনকি নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা আসবে। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণযোগও লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলব বেশিরভাগ কার্যেই কিন্তু সফলতা যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অনুরাধা নক্ষত্রেও একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য বলবো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গায় বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 20শে নভেম্বরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় বা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 22শে নভেম্বর রাত্রি 9টা 1 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা ধনুরাশির মূলা নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো কারণে কিন্তু কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্যও বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে সফল হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কলহ বিবাদ এড়িয়ে চলাই উচিত। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা বেশিরভাগ শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। আজকের দিনটা চেষ্টা করবেন হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা না দেওয়া, কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করা বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন না করতে পারলেই ভালো হয়। একান্ত নিরুপায় না হলে আজকের দিনটা কারো কাছ থেকে টাকা পয়সাও ধার না নেওয়াই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে আজকের দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা লাল। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 আর নাম্বার 9।
শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই ৩ টে ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ২০শে নভেম্বর থেকে ২২শে নভেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি ২০শে নভেম্বরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে বা লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ২২শে নভেম্বর রাত্রির ৯টা ১ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা বলবো বেশিরভাগ শুভ কার্য এড়িয়ে চলাই ভালো, না করাটাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলতে পারলেই সবথেকে ভালো। শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা চেষ্টা করবেন হঠাৎ করে কোনো বিষয়ে কাউকে কোনো কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা, কোনো অ্যাসেট না কেনা বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করা। যে কোনো ধরনের শুভ কাজ আজকে একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কোনো না কোনো কারণে কিন্তু কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে অথবা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদেরও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে খুব একটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা আজকে কিন্তু বেশ কিছুটা বাড়বে। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে আজকের দিনটা কিন্তু কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারো না কারোর সাথে কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা এডুকেশনের ক্ষেত্রেও থাকবে বা কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ২০শে নভেম্বর থেকে ২২শে নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি ২০শে নভেম্বরের ভিডিওতেই ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ২২শে নভেম্বর রাত্রির ৯টা ১ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক বা বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হোক না কেন, যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে আজকের দিনটা কিন্তু ঠিকঠাক সময় মতন কাজগুলো হয়ে উঠবে না। কারোর সাথে একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়।
তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। এবং এর সাথে বলবো পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা আসবে। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যার ক্ষেত্রে বলবো একটা ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে বা কিছুটা অমনোযোগিতার ভাবও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ কর্মক্ষেত্রেও পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 20শে নভেম্বরের ভিডিওতেই ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 22শে নভেম্বর রাত্রি 9টা 1 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা আসবে এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা হতাশা বা দুশ্চিন্তা, দুর্ভাবনা, শত্রুচিন্তা এগুলো কিছু না কিছু হতে পারে, মনের মধ্যে আসতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা একটু বাড়াতে পারলে ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, ব্যবসা হোক, কর্ম হোক বা বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে বা সমস্যা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, আর প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 10টা 1 মিনিট থেকে বেলা 11টা 22 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন, সেই সময়টা হলো বেলা 11টা থেকে বেলা 11টা 43 মিনিটের মধ্যে। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে দুপুর 3টে 27 মিনিট থেকে বিকেল 5টা 9 মিনিটের মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল 4টে 42 মিনিট থেকে সন্ধে 5টা 42 মিনিট পর্যন্ত। রোজই একই কথা বলে থাকি, এই সময়টুকুর মধ্যে যদি
শঙ্খধ্বনি করা হয় বা উলুধ্বনি করা হয় বা ঘণ্টা বাদ্য করা হয়, আরতি করা হয় বা ধূপধুনো দেখানো হয় অথবা মেডিটেশন করা যায় বা ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা যায়, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, গৃহের বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, অন্তত এই সময়টুকুর মধ্যে মনে মনেও নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করা যায়, সেটারও কিন্তু একটা বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7:18 থেকে সকাল 10:01 পর্যন্ত। তারপরের টাইমটা রয়েছে বেলা 11:22 থেকে দুপুর 12:43 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:05 থেকে রাত্রির 9:43 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11:22 থেকে রাত্রির 2:44 AM পর্যন্ত। অর্থাৎ ইংরাজি মতে কিন্তু ওটা 23শে নভেম্বর পড়ে যাবে। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাটাই ভালো। সেটা রয়েছে সকাল 10:01 থেকে বেলা 11:22 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 12:43 থেকে দুপুর 3:26 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:27 থেকে রাত্রির 8:05 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 9:43 থেকে রাত্রির 11:22 পর্যন্ত। পারলে এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, কোনো শুভ কর্ম যদি করেন, যে বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রে চলছে কিনা। এবারে আসবো প্রতিকারের বিষয়। প্রত্যেকটা রাশির যে নক্ষত্রের জন্য বা যে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তাদের জন্য একটা প্রতিকার আমি বলে দিচ্ছি। আজকের দিনটা যদি পারেন একটা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটু সবুজ শাকসবজি খেতে পারেন। সবুজ রঙের বলতে একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য সবুজ রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। এবং যথাসাধ্য যদি একটু গণেশ ঠাকুরের পুজো করা যায়, বিঘ্ননাশকারী গণেশ ঠাকুরের পুজো করা যায়, একটু লাড্ডু ভোগ দেওয়া বলুন, একটু খাবারের জল দেওয়া, তাতে একটু কর্পূর দেওয়া, খাবারের জলের ভিতরে একটু ধূপদীপ দেখানো, যথাসাধ্য গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারলে খুবই ভালো হয়। ধূপদীপ দেখানোর পরে সেই প্রসাদ আপনি নিজে একটু গ্রহণ করবেন এবং বাড়িতে যদি বাচ্চা থাকে বা পরিবারের সদস্য, তাদের মধ্যেও প্রসাদটা আপনি ভাগ করে দিতে পারেন। আর আজকের দিনটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ছোট বাচ্চা হোক বা ছোট মেয়ে হোক বা ছোট বোন হোক, কোনো বন্ধু হোক বা বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, তাদের সাথে কোনো খারাপ আচরণ না করা, তাদের সাথে মধুর আচরণ করতে পারলেই সবথেকে ভালো। এগুলো যদি একটু মেনটেন করা যায়, আশা করি নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতা কিছুটা হলেও দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলে একটু করে দেখতে পারেন। আর প্রত্যেকটা রাশির জন্য আজকের দিনটা একটা কমন প্রতিকার যেটা বলবো, আজকের দিনটা আকাশি রঙের অথবা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন। আর যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন, মা দুর্গার স্তোত্রম পাঠ করতে পারেন, মা দুর্গার কবচম পাঠ করতে পারেন। আর এর সাথে যদি সম্ভব হয় কোনো দেবী মন্দিরে বা মা দুর্গার মন্দির হতে পারে, মা কালীর মন্দির হতে পারে বা যে কোনো দেবী মন্দিরে সুগন্ধি ফুলের মালা হতে পারে, সুগন্ধি ধূপকাঠি হতে পারে বা একটু কর্পূর হতে পারে বা সুগন্ধি চাল হতে পারে, কিছু দক্ষিণাসহ যদি প্রদান করা যায় সেটাও ভালো। যার পক্ষে যেটা সম্ভব সেটাই করবেন। আর আজকের দিনটা বিশেষ করে খেয়াল রাখবেন কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করা। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি সারাদিনের বাধাবিঘ্নতা কিছুটা হলেও দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।